নাই। আমাকে বলছিলে কতটা ভালোবাসো? হুম, কতটা? মনে হয় 99%। 99% না? হ্যাঁ। হ্যাঁ। তো আমার সঙ্গে আর কোথায় যাবে? দার্জিলিং। দার্জিলিং, তারপর? তারপর কোথায় যাওয়া যায়? কোথায় যাবে তো? ব্যাংকক। সত্যি? যাবো তো। হুম। হুম। হুম, তাহলে আর কোথায় যাওয়া যায়? না, আর আগে সাউথ কোরিয়া যাবো। ওহো, মানে বললাম যে পাশে থাকতে হবে। থাকবো তো, কতদিন? যতদিন রাখতে চাও। হুম। যতদিন রাখতে চাও। সত্যি? হুম। সত্যি বলছো? হুম। কতদিন থাকবে? যতদিন রাখবে। সারা জীবন? যদি রাখতে চাও তো থাকবো। সত্যি? হুম। হুম। ভুলে যাবে না? না না। কালকে তুমি আবার ভুলে যাবে জানি। না না। আরে তুমি কালকে তো আবার ভুলে যাবে জানি। না না, যাবো না। না না, ভুলে যাবো না। যাবে তুমি। না, যাবো না। তুমি তো ভুলেই যাবে আমি জানি। না, না। তো আরেকবার বলো তো, কি বললি? এই যে সারা জীবন পাশে থাকবো। হ্যাঁ। এই যে পাশে থাকবো। কতদিন? যতদিন রাখবে। আমি তো বললাম যে সারা জীবন রাখবো। হ্যাঁ, তো সারা জীবন থাকবো। হুম। আর মনে যেন হারিয়ে না যায়। না না, পরে তুমি ভুলে যাবে। আমি ভুলবো না। না, ভুলবে ভুলবে। না না, বলবো না। ভুলবে ভুলবে। আমি ভোলার মতো মানুষ না। আমার যাকে ভালো লাগে তাকে আমি মনে রাখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি ভুলবে না, ঠিক আছে। হুম। তো পরে তোমার বাড়ি থেকে মেনে নেবে? বাড়ি থেকে আর কি, বাড়ি থেকে আমি যেটা বলবো সেটাই। তোমাকে একটা কথা বলতে চাই। হুম, বলো। না, হ্যাঁ, বললে তোমার মন খারাপ হয়ে যাবে। বলো। না। বলতে চাও না শুধু শুধু? হুম। বলো। না, তোমার মন খারাপ হয়ে যাবে, মুড অফ হয়ে যাবে। হো, মুড অফ। তুমি বিয়ে ঠিক হয়েছে তো? ধ্যাৎ, তাহলে তো কি? থাক না। বলবে কি বলবে না সেটা বলো। বললাম তো তোমার মুড অফ হয়ে যাবে। মুড অফ হো, তাতে কি হয়েছে? দেখো, বাড়ি থেকে আজকে আমাকে অনেক কথা বলছে। হ্যাঁ। হুম। তো বাবা আমাকে রিকোয়েস্ট করছে আমি যদি রিলেশনে না যাই কারোর সাথে। হুম, তারপর? তারপর কি বাবা বলছে, হুম, এখন আমার যা বলার বলছি, এখন তুই যেটা ভালো বুঝবি বল। তারপর? তারপর আর কি, কিছুই না। হুম। তাহলে তুমি কি ভাবছো? কি বলবো, বাবা মা যেটা বলবে ওটা তো করতে লাগবে না? মানে তুমি ওটাই করবে নাকি? হুম। হ্যাঁ। হ্যাঁ। কেন? কেন আবার, অনেক ভেবে দেখছি। কেন, কি হয়েছে? না, কিছু না। তুমি তো বললে যে কিছু কিছু সিদ্ধান্ত নিজে নিতে হয়। নিজে আমি বলছিলাম, কিন্তু এখন নিব না, এখন বাড়ির সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কেন বলছো এরকম? এমনি। সারা জীবন পাশে থাকবি। হ্যাঁ, আরো কত হ্যাঁ, কি থাকবো বলেছে। ফ্রেন্ড হিসেবে। হয়তো তোমার লাইফ পার্টনার, লাইফ পার্টনার হয়ে থাকতে পারবো না, কিন্তু ফ্রেন্ড হিসেবে থাকতে পারি। কিন্তু কেন? আমি জানি না, আমি এখন কথার মোড তোমার চেঞ্জ হচ্ছে কেন? কারণ আছে ওর জন্য। তুমি না বললে তো হচ্ছে না না, তুমি বলতে চাইছো না। বলছো যে নিজের সিদ্ধান্ত কতগুলো নিজে নিতে হয়, তোমাকে বুঝিয়েছি আমি। বলছিলাম যে হ্যাঁ বলছিলাম, কিন্তু এখন আমি নিতে পারছি না। কেন? এখন আমার বাড়ির লোকের যে সিদ্ধান্ত নেবে আমার ওটাই করতে হবে। তুমি বাড়ির লোকের সিদ্ধান্ত তুমি কেন বলবে? বাচ্চাদের মতো কথা বলছো। তো কি করবো, আমি তো আমার বাড়িতেই আছি না, তো বাড়ির তো সিদ্ধান্ত নিব না তো কি, আমি কি নিজে সিদ্ধান্ত নেব? তুমি তো বলছিলে যে কিছু কিছু সিদ্ধান্ত নিজে নিতে হয়, বলছিলাম, এখন কিন্তু এখন বলতেছি না। এখন তুমি দূরে দূরে চলে যাচ্ছ। আমি দূরে চলে যাচ্ছি না। তাহলে আমার কিছু করার নাই, আমার বাড়ির লোক যেটা বলবে আমি তো ওটাই করবো না? বাচ্চাদের মতো কথা বলছো, বললাম না, বাচ্চাদের মতো কথা বলছো। হুম। আমি বাচ্চাদের মতো কথা বলছি না, ঠিক আছে? যা বলছি ভেবে চিন্তে তো বলছি। বাড়ি থেকে তো বলবি
এটা তো আমাকে স্বাভাবিক। প্রমিস করছে, আমাকে দিব্যি করছে। কি দিবি করছি? বাবার মাথা ছিঁড়ে আমাকে দিব্যি করছে আমি যদি কারোর সাথে রিলেশনে যাই না। কে দিবি করেছে? বাবা করছে। বাবা করেছে? হ্যাঁ। তুমি কি ওটাই মানবে? তো কি করবো? হুম? আমি কি চাইবো আমার আমার বাবা মারা যাক? কেউ দিব্যি কাটলে কেউ মারা যায় না। আমি ওটাই জানি, আমি আমার বাবার দিব্যি আমি ফেলবো না। আর তুমি যে আমাকে কথা দিয়েছিলে, দিয়েছিলাম, তো কিন্তু তার আমি কি এখন হবে? রাখতে পারছি, আমি এখন রাখতে পারছি না। হুম? আমি এখন রাখতে সবার আগে আমার আমার বাবা মা আগে। বাবা মা আগে আমি জানি, হ্যাঁ। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি এখন ফিরে যাচ্ছ কেন? কথা তো অনেকজনই দেয় না। তা তোমার কথার কোনো ভ্যালু, মানে মূল্য না। নেই? না। মূল্য নেই? না। মানে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি এখন দূরে চলে যাচ্ছ? তো হুম? কি করবো আমি? আমি আমার বাবার কথা আর ফেলে দিব? সেটা তো বলবে, আমি তো বললামই। তুমি নিজেও বলেছো যে কিছু সিদ্ধান্ত নিজে নিতে হয়। বলছিলাম, কিন্তু কথা এখন দিয়েছিলে বলতেছি, চারজন পাশে এখন থাকবে, বলতেছি না, এখন ঠিক না? বলতেছি না, এখন আমার বাড়ির সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তুমি তো আমাকে বলেছিলে, তাহলে হ্যাঁ এখন বলছিলাম। দূরে চলে যাচ্ছে তার মানে কি আমি বুঝতে পারলাম না। দূরে চলে যাওয়ার কারণ আছে দেখে বলতেছি আমি। তাহলে তুমি আমাকে কথা দিলে কেন? আমাকে তো কথা দিয়েছে না? কথা দেওয়া আর দিব্যি দেওয়াটা অনেকটা আলাদা, ঠিক আছে? কথা তো আমি অনেকজনকেই দিই, তাই বলে কি একদম সত্যি সত্যি আমি, হ্যাঁ আমি তো অনেকজনকে বলি যে হ্যাঁ রিলেশনে যাবো হ্যান ত্যান, এটা তুমি অনেকজনকে বলি, তাই বলে কি আমি ওদের সাথে রিলেশনে যাই? তার মানে দেখো দেখো, সবার আগে আমার বাবা মা, তারপরে আমার বাকি সব। তার মানে তুমি এতদিন আমার সঙ্গে টাইম পাস করছিলে নাকি? আমি টাইম পাস করছিলাম না, আমি সত্যিকারে ভালোবাসছিলাম, ঠিক আছে, কিন্তু এখন আমি পাচ্ছি না আর। পারছি না মানে কি? এটা এটা কিন্তু খুব মানে খারাপ লাগলো, ঠিক আছে? আমি আর এখন আর পাচ্ছি না। হুম? আমি আর রিলেশনে থাকতে পারবো না। কেন? এমনি। কেন? বললামই তো, কারণ তো বললামই না। এটা কোনো কারণ হলো? এটা কোনো কারণ হলো? হ্যাঁ। বাচ্চাদের মতো কথা বলছো। আমি বাচ্চাদের মতো কথা বলতেছি না। যারা বাচ্চা তারা এই সমস্ত কথাবার্তা বলে। আমি বাচ্চাদের মতো কথা বলিনি, ঠিক আছে? হুম? তুমি একটা কথা বললে যে তুমি এর আগেও তুমি অনেক কয়জনকে কথা দিয়েছো। হ্যাঁ দিয়েছি। হুম? হ্যাঁ। তাহলে যে আমাকে, রিলেশনে যাব, রিলেশনে যাব, কিন্তু কই আমি তো যাই নাই। তাহলে আমার সঙ্গে কি সেম হয়েছে? মানে তুমি বলছো যে এর আগে অনেক কয়জনকে কথা দিয়েছো, তো আমার সঙ্গে কি সেম হয়েছে? জানি না আমি। তুমি সবই জানো, তুমি পরিষ্কার করে না বললে আমি কিন্তু, মানে কি বলবো, তুমি তো নিজেই বলছো যে তুমি এর আগে অনেক কয়জনকে কথা দিয়েছো হ্যাঁ দিয়েছি। আমার মত, তার মানে প্রত্যেককে বোকা বানিয়েছো। আমি ওদের সাথে রিলেশনে যাইনি, ঠিক আছে, যেমন করে তোমার সাথে আমি রিলেশনে গেছি, আমি তেমন করে আমি ওদের সাথে রিলেশনে যাইনি, ঠিক আছে? হুম? তো কি হয়েছে? দেখো আমি আর রিলেশনে রাখতে পারছি না, আমার বাড়ি থেকে সমস্যা হচ্ছে, আমি আর রাখতে পারবো না। সমস্যাটা কি সেটা তো বললে। এর আদার্স কোনো হচ্ছে? না। এটা কোথায় গেল তোমার ভালোবাসা, তোমার কোথায় গেল? আমি জানি না আমার ভালোবাসা কই গেছে। তার মানে তুমি রিয়েলি হার্ট থেকে কখনো লাভ করোনি? কি? হুম? যেটা মনে হয়। মানে করোইনি, রিয়েলি তুমি হার্ট থেকে লাভ করোইনি? যেটা মনে হয়। হুম? যেটা মনে হয়। তাহলে এতদিন তুমি টাইম পাসই করছিলে। যদি ওটা মনে হয় তা ওইটা, যদি রিয়েল মনে হয় তো রিয়েলি। তো তুমি এটা কেন ক্লিয়ারলি তুমি আগে বলোনি? আগে তো, আগে তো এমন সমস্যা হয়েও নাই, এখন হচ্ছে। বাচ্চাদের মতো কথা বলছো, বাচ্চাদের মতো। এটা তো আমি বাচ্চাদের মতোই বাচ্চাদের কথা মতো হলো। কোনো কথা বল, আমি বাচ্চাদের মতো তুমি কোনো কথা হ্যাঁ, বলিনি। দিব্যি দিয়েছো, তাতে কি হয়েছে? কোন একটা হলো? আমার কাছে কি, আমার কাছে আমার বাবা মার থেকে কি আমার ভালোবাসাটাই বেশি হয়ে গেল নাকি এখন? কথা দিব্যি কাটলে কেউ মারা যায়? দেখো, তোমার কথা অনুযায়ী যে, মানে আমার বাবা মার থেকে আমার ভালোবাসাটাই আগে, তাই তো? হুম? দেখো আগে আমি আমার তো বাবা জানি মা, দিব্যি কাটলেই কেউ মারা যায় না, তুমি দেখো তার জন্য আমার, তুমি ছেড়ে চলে আমারটা যাবে? শোনো, আমারটা শোনো, আগে আমার বাবা মা, পরে সবকিছু, ঠিক আছে? তোমার বাবা মা ঠিকই আছে, তুমি কি দিব্যি কাটলেই কি মারা যায় তুমি নিজেই বলো? এটা আগে দেখো তুমি আমার বাড়ির ক্লিয়ার লোক, করো। আমার বাড়ির লোক ওটাই বলে, আমি ওইটাই বিশ্বাস করি, ঠিক আছে?
বিশ্বাস টিশ্বাস না, তার মানে আমি একটা কথাই বুঝবো যে তুমি রিয়েলি হার্ট থেকে তুমি লাভ করোনি, যেটা রিয়েলি মনে হয়, করোইনি তুমি, যেটা মনে হয়। করোইনি তুমি, যেটা মনে হয় না তুমি তার সঙ্গে এতদিন তার টাইম পাসই করছিলে, আমি এটাই বলবো। আর তুমি, বললাম তো, যদি টাইম পাস মনে হয় তো টাইম পাস, যদি রিয়েল মনে হয় তো রিয়েল। হ্যাঁ তো এটাই, এছাড়া আমি কি ভাববো? তুমি তো এটাই, এটাই আমাকে বোঝাচ্ছ। তো তুমি এখন দূরে সরে যাওয়ার কারণটা বলে, এটা তো আমার কোনো কারণই মনে হলো না। তোমার মনে না হলে আমার মনে হয়েছে, ঠিক আছে, যার কেন? জন্য আমি বললাম। কিন্তু বাচ্চাদের মতোই কথা বলছে। দেখো, আমি তোমাকে আগেও বললাম, এখনো বলছি, আর সবার আগে আমার বাবা মা, তারপরে প্রেম ভালোবাসা, ঠিক আছে? ওটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু কেউ দিব্যি দিলে কেউ মারা যায়, তাই তোমার কোনো নিজস্ব স্বাধীনতা নেই? নেই আমার। নিজস্ব কোনো স্বাধীনতা নেই? কোনো কিছু না, করার ইচ্ছা তোমার নেই? না, আমার বাড়ি থেকে যেটা বলবো ওটাই। বাড়ি থেকে যেটা বলবে সেটাই, মানে ডিসিশনটা নিতে পারছো না? তো আমি কি ডিসিশন নিব? আমার বাড়ি থেকে যে ডিসিশন নিবে আমি তো ওটাই নিব না? তুমি তো আগেই আমাকে এটা বলেছিলে, আমি তো বলেছিলাম যে তোমার বাড়ি থেকে যদি মেনে না নেয়, তুমি বলছো হ্যাঁ মেনে নেবে। আর যদি মেনে না নেয়, তুমি বলছো যে হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত আমি নেব। বলেছো কি বলুন? হ্যাঁ, বলছিলাম। তো এখন কেন কথার লাইন চেঞ্জ হয়ে যাচ্ছে? কারণ আছে ওর জন্য। কারণ তো এটা আমাকে জানালে, আদার্স তো কোনো কারণ নেই। বললাম তো সমস্যা হবে, ঠিক আছে, এই সমস্যাগুলোকে তোমাকে কাটতে হবে, বুঝতে পারলে? হুম। তো এখন তুমি, এটা তো আমার কোনো কারণই মনে হলো না। তোমার মানে না হতে পারে, তোমার চাই, না হতে পারে। আমি চাইলাম, রিলেশন আসলাম, একটু প্রবলেম হলো বাড়ি থেকে, ব্যাস ছেড়ে চলে গেলাম। হুম। জানি না আমি। আচ্ছা, রাখলাম আমি, হ্যাঁ।